দুই ভাইয়ের ভিন্ন পরিবার। প্রাচীন বাংলার এক গ্রামের কথা। গ্রামটির এক কোণে ছিল দুটি বাড়ি, দুটি ভিন্ন পরিবার। দুটি পরিবার ছিল একে অপরের খুব কাছের, কিন্তু তাদের জীবনযাত্রা ছিল একদম ভিন্ন। এক ভাইয়ের নাম ছিল রফিক, অন্য ভাইয়ের নাম ছিল সেলিম। তাদের বয়সের তফাৎ ছিল সামান্য, কিন্তু তাদের জীবনদৃষ্টিকোণ এবং চিন্তা ভাবনা ছিল একেবারে ভিন্ন। রফিক ছিল এক আত্মনির্ভরশীল মানুষ, সবকিছুতেই সে নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর বিশ্বাস করত। সে নিজের পরিবারকে যতটা সম্ভব সাধ্যমতো খুশি রাখার চেষ্টা করত। রফিকের পরিবার ছিল শান্ত এবং সহানুভূতিশীল, যেখানে সবাই একে অপরকে সাহায্য করত। রফিক নিজের ছোট্ট জমিতে চাষ করত এবং তা থেকে যা কিছু আয় হতো, তা দিয়ে সংসারের খরচ চালাত। তার স্ত্রী, নাসিমা, একজন প্রগতিশীল মহিলা ছিলেন এবং তাকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকতে দেখা যেত। তাদের একমাত্র ছেলে, রনি, স্কুলে পড়ত এবং তার বাবা মায়ের শিক্ষা পদ্ধতি অনুযায়ী বড় হচ্ছিল। অন্যদিকে সেলিমের জীবন ছিল একদম আলাদা। সেলিম ছিল একজন ব্যবসায়ী, তার কাছে টাকা, উন্নতি আর নাম ডাক ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে তার পরিবারের সঙ্গে সুখী ছিল, তবে সবকিছুতেই ছিল কমফোর্ট এবং আধুনিকতার প্রতি তার একান্ত আগ্রহ। সেলিমের স্ত্রী, ফারহানা, একজন উচ্চশিক্ষিত নারী এবং তার লক্ষ্য ছিল পেশাগত জীবনে সফল হওয়া। তাদের দুটি সন্তান, মিয়া ও রিফাত, স্কুলে পড়ত এবং বিভিন্ন আধুনিক প্রশিক্ষণ ও কোচিংয়ে ভর্তি ছিল। একদিন গ্রামে এক অনুষ্ঠানে সেলিম এবং রফিক দুজনেই উপস্থিত ছিলেন। সেখানে তাদের মধ্যে আলোচনা শুরু হয়। রফিক বলেছিল, সব কিছু যদি পরিশ্রম আর আন্তরিকতা দিয়ে করা যায়, তবে জীবন শান্তি এবং সুখের হয়। সেলিম একটু হাসলেন এবং বললেন, কিন্তু রফিক ভাই, আপনি কি জানেন, আজকের পৃথিবীতে সাফল্য পাওয়ার জন্য নতুন কৌশল এবং আধুনিক দৃষ্টিভঙ্গি অপরিহার্য? এই আলোচনায় তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে উঠেছিল। রফিক যেখানে মনে করত, জীবনের মূল্য শুধু মানুষের আন্তরিকতা আর পরিশ্রমে, সেলিম মনে করত, সফলতা তখনই আসে যখন ব্যক্তি আধুনিকতা এবং শিক্ষাকে কাজে লাগায়। যতই সময় চলে আসছিল, ততই দুজনের মধ্যে সৃষ্ট ফারাক স্পষ্ট হচ্ছিল। রফিক তার জীবনে শান্তি ও সন্তুষ্টি খুঁজে পেত, তবে সেলিমের জীবনে প্রতিযোগিতা আর টাকার পেছনে ছোটা ছিল। একদিন, সেলিম বড় একটি ব্যবসায়িক সফলতা অর্জন করল, তবে তা আসলে তার পরিবারের কাছে খুশি আনেনি। তার সন্তানরা অনুভব করছিল, তাদের বাবা মায়ের মধ্যে কোনো গভীর সম্পর্ক নেই। অন্যদিকে, রফিকের পরিবার যতটা সাধারণ ছিল, ততটাই আন্তরিক ও সুখী ছিল। এই গল্পের শেষটা এমন ছিল যে, জীবনের সুখ সাফল্যের সাথে মাপা যায় না। কখনো কখনো, শান্তি এবং ভালোবাসাই সবচেয়ে বড় অর্জন। এভাবেই, রফিক এবং সেলিম তাদের নিজ নিজ জীবনযাত্রায় বেঁচে থাকলেও, তাদের মধ্যে এক গভীর শিক্ষার বিষয় ছিল, জীবনযাত্রার ভিন্নতা, কিন্তু সুখ এবং শান্তির একটাই মানে, মানবিকতা এবং আন্তরিকতা।